নমস্কার, পুরোভি নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুষ্কৃতিকারীর বোমা ও গুলির আঘাতে আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা এলাকায়। বিচারপতির মেয়েকে চলন্ত অটোতে শ্লীলতাহানি, গ্রেফতার অটো চালক। সারাদিন ব্যাপী চলল সরস্বতী আরাধনা, স্কুল কলেজে আলাদা আমেজ। নাবালিকাকে অপহরণ করে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার অভিযোগে গ্রেফতার ২৬ বছরের এক যুবক। এবার আসছে বিস্তারিত খবরে। ঘোষপাড়া রোডের উপর জগদ্দল আর্য সমাজ মোড়ের কাছে এক বাইক আরোহীকে লক্ষ্য করে ৪ জন দুষ্কৃতী বোমা ও গুলি ছোড়ে। গুরুতরভাবে আহত হয় ওই বাইক আরোহী বিকি সাউ। গুরুতরভাবে আহত ২৫ বছরের বিকি সাউকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে কল্যাণী INM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরোভি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। বইমেলা থেকে বাড়ি ফেরার সময় সল্টলেক থেকে কাকুরগাছিগামী অটোতে ওঠেন ১৯ বছরের দর্শনা বসু। সেই সময় অটো চালক তাকে শ্লীলতাহানি করেন, এমনটাই অভিযোগ বিচারপতি শর্মী বসুর মেয়ে দর্শনা বসুর। গ্রেফতার অটো চালক। ৩১শে জানুয়ারি রাত ৮:৩০ নাগাদ বইমেলা থেকে বাড়ি ফেরার সময় সল্টলেক করুণাময়ী থেকে কাকুরগাছি রুটের অটোতে পুকুরপাড় স্টপে যাওয়ার জন্য ওঠেন বছর 29-এর যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী দর্শনা বসু। অটোর পিছনের সিটে যাত্রী ভর্তি থাকায় সামনের ড্রাইভারের পাশেই বসতে হয় তাকে। যাত্রাপথে বিধাননগর পৌরসভার সামনে থেকে অন্য এক যাত্রী ওঠানোর সময় এই ছাত্রীকে সময় খরচের অজুহাতে ভিতরের দিকে চেপে আসতে বলে এই অটো চালক বলে অভিযোগকারিনীর দাবি। তিনি ড্রাইভারের পাশে চেপে বসতেই চলন্ত গাড়িতে ইচ্ছাকৃতভাবে অভিযোগকারিনীর শরীর স্পর্শ করে থাকে ওই অটো চালক। দর্শনা বুঝতে পেরে সল্টলেক বিধান আবাসনের সামনে অটো থেকে প্রতিবাদ করে নেমে যান। ঘটনাস্থল থেকে অটো নিয়ে দ্রুত চম্পট দেন অভিযুক্ত অটো চালক। ওই ছাত্রী ঘটনাস্থল থেকে বিধাননগর মহিলা সুরক্ষা বিভাগে ফোন করলে তারা তাকে থানাতে অভিযোগ জানাতে বলেন। সেই পরিপ্রেক্ষিতে ৩১শে জানুয়ারি রাতে বারুইপুর কনজিউমার আদালতে বিচারপতি সমীর বসুর মেয়ে দর্শনা বসু বিধাননগর দক্ষিণ থানাতে অভিযোগ দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে ৩১শে জানুয়ারি রাতে বারুইপুর কনজিউমার আদালতের বিচারপতি সমীর বসুর মেয়ে দর্শনা বসু বিধাননগর দক্ষিণ থানাতে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে সেই রাতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মানিকতলার বাড়ি থেকে অটো চালক অভিযুক্ত সমীর সেন ওরফে ছক্কাকে গ্রেফতার করেন। অভিযুক্তের বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। আমি বইমেলা থেকে ফিরছিলাম। আমি করুণাময়ী থেকে অটোতে উঠে কাকুরগাছি রুটের আমি সামনে বসেছিলাম। অটো চালক যে সে পৌর ভবনের সামনে থেকে আরেকজনকে সামনে ওঠান। আমি চেষ্টা করি বাইরের দিকে বসতে, তো বললে না তাড়াতাড়ি উঠে পড়ো বলে আমি মাঝখানে পড়ে যাই সামনেতে। তারপরে হি স্টার্টেড টাচিং মি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। হি টাচড মি ইন মাই ওয়েস্ট অ্যান্ড ব্রেস্টস। পা দিয়েও কিছু করার চেষ্টা করছিল। আই ভেহেমেন্টলি অপোজড। আমি তারপরে লাবণীতে এসে অপোজ করে নেমে যাই, চেঁচিয়ে নেমে যাই। আর তারপরে আমি উইমেন্স হেল্পলাইনে ফোন করি। ওরা তারপরে কমপ্লেনটা নেয়। তারপরে আমি ফিডব্যাকের জন্য কল করি। খুব কিছু ওরা এগোয়নি। ওরা বলে থানায় এসে জানাতে, আমি জানাই এবং আই এম গিভিং মাই আইডেন্টিটি ইন মাই হোল কনসিয়াস ভাবে দিচ্ছি। আই এম নট অ্যাশেমড। কোন জায়গায় প্লেস অফ অকারেন্স কোথায়? পৌর ভবন থেকে লাবণীর মাঝখানে। আচ্ছা, রানিং গাড়ির মধ্যে অটো ড্রাইভার? হ্যাঁ, রানিং গাড়ির মধ্যে অটো ড্রাইভার। বিধাননগর মহিলা থানায় জানালেন? তারপর আমি মহিলা থানা, আমি একটা উইমেন্স হেল্পলাইন আছে সেটাতে আমি কল করি ওদের। সাউথ থানা ইন্টারভেন? হ্যাঁ, তারপর সাউথ থানা আমি নিজে এসে ওরা বলে আমরা থানায় যান আপনি, তো আমি তারপরে থানায় আসি। থানা ইমিডিয়েটলি অ্যারেস্ট করছে। অটোতে না আমার চেনা কেউ ছিল না, পিছনে 3 জন, সামনে আরো একজন, মানে টোটাল প্যাসেঞ্জার ছিল আরো 4 জন। ওই 3 জন দেখেছে? মানে যখন অটো তো অন্ধকার ছিল, রাত্রি 9টার সময় অটো তো 9:30 অন্ধকার। আমি চেঁচিয়ে নেমে পড়েছি। কি নাম আপনার? পুরো নাম? দর্শনা বসু। থ্যাংক ইউ। পুরোভি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। সরস্বতী পুজো মানে নতুন কিছু পাওয়া, নতুন করে বড় হয়ে ওঠা। স্কুল কলেজ ছোট থেকে বড় সকলেই বাঁধনহীন। পাশাপাশি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন।
সরস্বতী পুজো মানেই প্রথম হাতে খড়ি, প্রথম পড়তে শেখা। সরস্বতী পুজো মানেই প্রথম শাড়ি পরা। সরস্বতী পুজো মানেই প্রথম ভালোবাসতে শেখা। সরস্বতী পুজো মানেই বাধাহীন আনন্দ, দেদার আড্ডা মারা। 1 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মত্ত বাঙালি মন, বাঙালি পড়ুয়ারা। স্কুল কলেজে উপচে পড়া ভিড়, বন্ধুদের মেলবন্ধন। ছোট পড়ুয়ারা শাড়ি পরে আজ বড় দিদিমণি। পূরবী বাংলার ক্যামেরায় ছোট থেকে বড় অন্য আমেজে সব পড়ুয়ারা। সম্পূর্ণা সাহা। জোরে বলো। সম্পূর্ণা সাহা। এত সুন্দর সাজিয়ে দিয়েছে কে? মা। মা, তুমি কি শাড়ি পরতে চেয়েছো না মাই শাড়ি পরে দিল? মা শাড়ি পরিয়ে আর দিয়েছে। গায়ে কি লাগিয়েছো? হলুদ হলুদ মতো লাগছে। হলুদ 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 দিয়েছো? হ্যাঁ। অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। আজকে কি বলো তো? সরস্বতী ট্রি। ঠোঁটে কি দিয়েছো? লিপস্টিক। কে লাগিয়ে দিয়েছো? মা। মা। আরে শাড়ি পরিয়ে দিল কে? মা। মা, তুমি চেয়েছিলে না মাই পরিয়ে দিল? আমি চেয়েছি। জোরে বলো। আমি চেয়েছি। আজকে কি শাড়ি পরলে কেন? এত সুন্দর শাড়ি। সরস্বতী পুজো। অঞ্জলি দিয়েছো? কি চাইলে মায়ের কাছে, সরস্বতী ঠাকুরের কাছে? কি বললে মনে মনে? বিদ্যাপতি দাও। বিদ্যাপতি দাও। জোরে বলো। তোর নাম কি? ঋদ্রিতা মণ্ডল। ওরে বাবা, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ি? আমি কেজি 1-এ পড়ি। কেজি 1-এ পড়ো। এই যে শাড়ি কেজি 2-তে। কেজি 2। কেজি 2। শাড়ি কে পরিয়ে দিল? মা। মা। কেন পরিয়ে দিল? আমি পড়তে পারি না। তুমি পড়তে পারো না? শাড়ি কি তোমার মাই মন থেকে পড়ালো না তুমি চেয়েছিলে? আমি চাইনি, মাই পরিয়েছে। মা পরিয়ে দিয়েছে। আর চোখে কি লাগিয়েছো? আমি চোখে আইলাইনার লাগিয়েছি। ও বাবা। ঠাকুরের কাছে কি চাইলে? আমি ঠাকুরের কাছে চাইলাম আমার রেজাল্ট ভালো হয় যেন। রেজাল্ট ভালো হয় যেন। আর আর আমার পড়ি ভালো ভালো পড়িটা। সকাল থেকে অঞ্জলি দিয়েছিলে? হ্যাঁ, অঞ্জলি দিয়েছি। খেয়ে দিয়ে দিয়েছিলে না না খেয়ে? খেয়ে দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়েছিলে? বাহ, তাহলে ঠাকুরের কাছে খেয়ে দেয় কেউ, না খেয়ে দেয়? ঠাকুর, এই যে ঠাকুর মশাই বলছিল, যাদুরটা বলছিল যে বাচ্চাদের কোনো দোষ নেই। ও, বাচ্চাদের দোষ নেই, যত দোষ বড়দের। হ্যাঁ। বাহ। এটা ছোটবেলার স্কুল, প্রফুল্লনগর কেজি স্কুল। এটা ছোটবেলায় পড়তাম, তো ওই জন্যই আসা এখানে। প্রতিবারই আসো বছর? হ্যাঁ, প্রতি বছরই আসি। এই স্কুলে আসা কেন? এই স্কুলে আসা তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স। আমি যখন ছোটোবেলায় এই স্কুলে পড়তাম, আমার খুব একটা ভালো ইমেজ এই স্কুলে আছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই স্কুলে বন্ধুদের একদমই দরকার নয়। ম্যামরা এত ভালো ছিল এই স্কুলে। সরস্বতী পুজো সবসময় একদম স্পেশাল, মানে সারা বছর যেন এটার জন্যই আমরা ওয়েট করে থাকি যে সরস্বতী পুজো কবে আসবে। তো সকাল থেকে একদম আলাদা রকম একটা এক্সাইটমেন্ট তো থাকেই। কি কি প্রোগ্রাম রয়েছে আজকে তোমার? এই স্কুলে আসা, বন্ধুদের সাথে সকালবেলা ওঠা, অঞ্জলি দেওয়া, তারপর স্কুলে আসা। এই পুজো হয়ে গেছে, এখন আমরা একটুখানি পুরনো নিজেদের স্কুল লাইফের ফ্লেভারটাকে আরেকটু আর কি রিক্যাপিচুলেট করার জন্য বেরিয়েছি। এরপর বিকেলবেলার দিকে আবার ঠাকুর পুজো, খাওয়া দাওয়া, বাড়িতে আত্মীয় স্বজন। এই আলাদা করে এটা মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেই বলা যায়। তো সবাই মজা করে, ঘুরতে বেরোয়, বন্ধুদের সাথে দেখা হয়। আমরা যেরকম পুরনো স্মৃতিগুলোকেই ফিল করার জন্য এসছি, স্কুল ভিজিট করার জন্য আশেপাশে, এইসব আর কিছুই না। ফিক্সড চা পাওয়া নেই, তবে হ্যাঁ ছেলেদের দেখা দেখবো, আমাদের দেখবে, এটাই। এই তো এখানে
এখানে আছি, এখান থেকে সিনেমা যাওয়ার ইচ্ছা আছে, আর খুব ভালো মজা করলাম। তারপরে কোথাও ঘুরতে যাব, খেতে যাব, এই তো। আর দিনটা সবার খুব ভালো কাটুক, এটাই আমার আছে অলরেডি। তার সাথে এই এখানে কলেজের প্ল্যান আছে, ঘুরে টুরে তারপরে তার সাথে একটু বেরোনোর প্ল্যান আছে। প্রধান শিক্ষিকা থেকে পৌরপ্রধান সকলেরই আজ সরস্বতী পুজো। নতুন করে ভালো থাকার প্রার্থনা। সরস্বতী পুজো হচ্ছে সব জায়গাতেই, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা বেশি প্রচলন আছে। সরস্বতী পুজো বাড়িতে যেমন হয়, প্রত্যেক বাড়িতে হয়, তেমনি প্রত্যেকটা স্কুল কলেজে পুজো হচ্ছে। এবং এই পুজোটা অনাবিল আনন্দে সব নিয়ে চলে বাচ্চারা, শিশুরা। আজকের দিনটা ওরা খুব ফ্রি থাকে, বাড়ির গার্জিয়ানরাও তাদের ছেড়ে দেয়, তারাও স্কুলে আনন্দ করতে আসে। এবং প্রত্যেকটা স্কুলেই প্রচুর সংখ্যায় ছেলেমেয়ে আসে, কলেজগুলোতে তাই হয়। আমি আজ সকাল থেকে প্রায় সমস্ত স্কুল কলেজেই ঘুরলাম, খুব ভালো লাগলো যে সব জায়গাতেই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পুজোর নিয়ম নীতি মেনে সে পুজো হচ্ছে, সব জায়গাতেই দেখে ভালো লাগলো। এবং শিক্ষকদের উপস্থিতিও উল্লেখযোগ্য, সব জায়গাতেই খুব ভালোভাবে শিক্ষাকর্মীরা উপস্থিত আছেন ভালো করেই। এবং আজকে যত জায়গায় গেলাম তাদের সব জায়গাতেই পরিবেশটা অত্যন্ত ভালো। এবং আজকে আমি চাইলাম যাতে আমাদের মেয়েরা সমস্ত পরীক্ষাতে, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, সব মেয়ে যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারে, তাদের মনের ইচ্ছা শিক্ষাগত যেখানে পৌঁছাতে চায় পৌঁছাতে পারে, এটাই। আমরা আমাদের কলেজে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে আমরা আজকে আমাদের সরস্বতী পুজো করছি। পুরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট and tasty. শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। গত 30শে জানুয়ারি কেষ্টপুরের রবীন্দ্রপল্লী থেকে এক নাবালিকাকে অপহরণ করে আসানসোলের কুলটিতে নিয়ে গিয়ে এই এলাকার নিষিদ্ধ পল্লীতে বিক্রির চেষ্টা করে তারিফ খান নামে 26 বছরের এক যুবক। সেই অভিযোগের ভিত্তিতে তারিফ খানের ফোনের নেটওয়ার্ক খোঁজ করে গভীর রাতে আসানসোলের কুলটি থেকে তাকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। তারিফকে জিজ্ঞাসাবাদ করার পর মেয়েটিকে উদ্ধার করা হয়। 1 ফেব্রুয়ারি অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হলো। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. জগদ্দল থানা এলাকার নফরচাঁদ কারখানা খোলার দাবিতে রেল অবরোধ করলো সিআইটিইউ। রাজ্যের বিরুদ্ধে শিল্পের জমিতে শিল্প হওয়ার দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলন হবে। আমরা সেই আন্দোলনে সহমর্মিতা জ্ঞাপন করছি। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমাকেও চিনবে লোকে, আমাকেও জানবে সবাই, জীবনের ইচ্ছে ডানা আজও তাই। সঙ্গীত গুরুকুল স্বপ্ন পূরণের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান আগামী 4 ফেব্রুয়ারি শনিবার। উপস্থিত থাকবেন জি বাংলার সঙ্গীত শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থান মৈত্রী সংঘ, জনকল্যাণ পল্লী, নৈহাটি রোড, অশোকনগর। সকলের সাদর আমন্ত্রণ রইল।